আজ তোমাদের সাথে শীতকালের একটা দারুণ মজাদার রেসিপি শেয়ার করতে চলেছি। তো শীতকাল মানেই তো সমস্ত সবজির বাহার। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মটরশুঁটি, গাজর, বিট, বিনস কি নাই বলো। তো সব ধরনের সবজি যেমন স্যালাড খেতেও খুব সুন্দর লাগে, তেমন প্রত্যেকটা সবজি রান্নাও খুবই সুন্দর লাগে। আর আমরা এই শীতকালেই এই সমস্ত সবজিগুলো পেয়ে থাকি, বাকি তো সব ধরনের সবজি সারা বছর পাই। তো তার সাথে ধনেপাতাটা তো অ্যাড না করলেই চলে না, কারণ ধনেপাতার একটা আলাদা সুগন্ধ বেরোয়। তো যাই হোক, এবারে দেখো আমি আজকে যে সবজিটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে মিক্সড ভেজের সাথে ডাল বানাবো। তো আমি জানি কম বেশি প্রায় বানিয়ে থাকো তোমরা। তো আমার মতো করে এইভাবে মশলা দিয়ে বানাও, একবার বানিয়ে একবার দেখো, একটু অপূর্ব টেস্টের লাগবে, একটু ভিন্ন স্বাদের, ভিন্ন রকম। তো এইভাবে আমি কিভাবে বানাই, তো প্রথমে আমি দেখো ফুলকপিটা নিয়েছি, ফুলকপির ডাঁটাগুলোকে আমি এইভাবে চিড়ে নিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আলু কেটে নিয়েছি, গাজরও কেটেছি লম্বা লম্বা করে। যারা সাধারণত যারা আমার ভিডিও দেখো, তো তারা প্রত্যেকেই জানো যে আমি যতগুলো সবজি কাটি প্রায় সমানভাবে কাটার চেষ্টা করি, লম্বা লম্বা করে। তো এদিকে আমার পেঁয়াজ কোচানোও হয়ে গেছে, লঙ্কা চেরা হয়ে গেছে, টমেটোটাও এরভাবে কেটেছি। আর বাকি থাকলো রসুন। তো রসুনটাও দেখো আমি লম্বা লম্বা করে এইভাবে 4-5 টুকরো করে কেটেছি, গোল গোল করে কাটিনি। আর এখানে আমি মটরশুঁটিটা আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। তো সব সবজি এবার ধোয়ার পালা। তো এখানে তো আমি ধুতে পারবো না সামনে, তো আমি ধুয়ে নিয়ে এসে তোমাদের সামনে একটু জাস্ট জল ঢেলে সামনে দেখালাম। তারপর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এখানে। তো ডাল সেদ্ধর সময় আমি সামান্য তেল বা ঘি দিয়ে দিই, যাতে সেদ্ধর মানে জলটা বাইরে না বেরিয়ে আসে, ভেপারটা। তো এইভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা সিটিতেই তো ডাল সেদ্ধ হয়ে যাবে, যেহেতু মুগ ডাল নিয়েছি আমি, মসুর ডালে বানাইনি। আর এখানে আমি কিছু সবজিগুলোকে দেখো কড়াইতে সর্ষের তেলের উপর নুন আর হলুদ দিয়ে নাড়তে দিয়ে দিয়েছি। তো কি সুন্দর লাগছে দেখো। তো মটরশুঁটিটা আমি খুব একটা বেশি নাড়িনি, উপর থেকে জাস্ট দিয়ে দিয়েছি। এবার ডালটা খুলে ওতে আমি সবজিগুলো অ্যাড করে দেবো। তো অ্যাড করে দিয়ে জাস্ট 5 মিনিট মতো আমি একদম লো ফ্লেমে রাখবো, কোনো সিটি দেওয়ার দরকার নেই, জাস্ট একটু হালকা সেদ্ধ হলেই হবে। এইবার দেখো সবগুলো সবজি আমি ডালের ভেতরে ওতে দিয়ে দিচ্ছি। তো সত্যি খুবই সুন্দর লাগে এটা। একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় পুরো থালাটা। এই দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে এখানে সেদ্ধর কাজ। এবারে একটা মশলা তৈরি করতে হবে। এতে আছে গোলমরিচ, লঙ্কা, শুকনো লঙ্কা, তার সাথে আছে জিরা আর ধনিয়া। তো এই কয়েকটা আমি খুব সুন্দরভাবে হালকা করে ভেজে তাকে আমি মানে মিশে, মানে খুব বেশি পিষলে হবে না, একদম দরা দরা অবস্থায় পিষে রেখেছি সাইডে। আর তারপরে আমি সর্ষের তেলের উপর জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন দিয়ে তার উপরে রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। রসুন কুচির গন্ধটা খুব সুন্দরভাবে বেরালে, হালকা লালচে হয়ে গেলে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা নাড়া হয়ে গেলে টমেটো, বাস। আর তারপরে এবার কিছু মশলা দেওয়ার পালা। তার মধ্যে আছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। খুব সুন্দরভাবে দেখো নেড়ে নিয়েছি। বেশি মশলা দিয়ে আমি ডাল এটা বানাবো না, খুবই কম মশলার উপরে বানিয়েছি দেখো। তো দেখো, এই দেখো ডাল আমার হয়ে গেছে। তো প্রেসার কুকার থেকে আসতেই চাইছে না, যেহেতু নিচে ডালটা আছে। যাই হোক, বের করালাম অবশেষে। তো বের করানোর পরে ডাল আমার কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি ফুটতে ফুটতেই আমি উপর থেকে ওই যে গুঁড়োটা করে রেখেছিলাম ওটা দিয়েছি, তার সাথে একটু ম্যাগি মশলা অ্যাড করেছি। তো ম্যাগি মশলা দিয়ে এই ডালটা বানালে সত্যি খুব সুন্দর লাগে। আর আমি যেটা বাড়িতে বানিয়েছি মশলা, সেটা তো না দিলেই নয়, ওরও একটা আলাদা সুগন্ধ আছে। তো দুটো মিক্সচারে খুবই সুন্দর একটা দেখো স্মেলও বেরাচ্ছে, আর দেখতেও খুবই সুন্দর লাগছে। তো স্মেলটা তো আমি তোমাদের কাছে পৌঁছতে পারবো না, তবে খেতে কিন্তু খুব সুন্দর লেগেছিল। আর নামানোর আগে একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিলে বেশি বেটার লাগে। তো ধনেপাতাটা আমার কাছে নেই। আর উপর যেহেতু বাঙালি, তো উপর থেকে একটু হালকা চিনি না দিলে একদমই নয়। আর আমি কাঁচা লঙ্কাটা কিন্তু উপর থেকে দিয়েছি, তোমরা চাইলে আগে পেঁয়াজের সাথেও দিয়ে দিতে পারো। আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও।